সামনেই লোকসভা ভোট, কি মনে করছেন মোদী সরকার থাকলে ভালো নাকি পরিবর্তন চাইছেন? মোদি ছাড়া আর কি আছে এখন? বিজেপি সরকার থাকলে ভালো হবে। নরেন্দ্র মোদী ফার্স্টেই রিজেক্টেড। আমি তো আমার দিদিকেই চাই। সামনেই লোকসভা ভোট, নরেন্দ্র মোদীকে চাইছেন প্রধানমন্ত্রী হিসাবে নাকি ইন্ডিয়া জোট? না না, নরেন্দ্র মোদী অবভিয়াসলি। নরেন্দ্র মোদীকে ওনার কাজকর্মের উপর ভিত্তি করে 10-এ কত দেবেন? 10-এ 10। 10-এ 10 দেবো না, 11 দেবো, 10-এ 11। মানে ওনার কি কি সুযোগ সুবিধা পেয়েছেন এত খুশি 10-এ 11 দিয়ে দিলেন? উনি খুব ভালো কাজ করছেন, তো দেশে মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ কর্মসংস্থান কি মিলবে? হ্যাঁ, অবশ্যই মন্দিরেই তো লোকে কাজ পাবে। রাম মন্দির দিয়ে কোনো আজ পর্যন্ত কোনো মন্দির দিয়ে কোনো কর্মসংস্থা হয়নি আজ পর্যন্ত। ঠিক আছে, হ্যাঁ কিছু মানুষের ওখান থেকে করে খাবার জায়গা তৈরি হয়েছে, কিন্তু রাম মন্দির দিয়ে কোনো সাধারণ মানুষের কোনো উপকার হবে না। করবে মুখে ঢাল পাঠানো তো হবে না, জয় শ্রীরাম করলে পেট ভরবে না। উন্নয়ন জিরো, অবনতি প্রচুর আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার কাজকর্মের উপর 10-এ কত দেবেন? 7। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 10-এ কত দেবেন ওনার কাজকর্মের উপর ভিত্তি করে? যত কম বলা যায়। প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী? রাহুল গান্ধী। রাহুল গান্ধীকে কেন ভরসা করছেন? যে যুব সমাজ চাইছে, কেন কিছু মনের মধ্যে কিছু করার কিছু মানসিকতা আছে। কেন ওদের মানে মানে ইন্দিরা গান্ধীকে দেখেছি, রাজীব গান্ধীকে দেখেছি, এরা সব রাষ্ট্রের জন্য কিছু করে গেছে। তো আশা করছি তারই সন্তান রাষ্ট্রের জন্য ভালো কিছুই করবে। 10-এ কত দেবেন প্রধানমন্ত্রীকে? 10-এ 9 তো দেওয়া উচিত। 0। 10 বছর হলো মোদী সরকার শাসনে আছেন, কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? ওসব আমি বলতে পারবো না, পার্টির বিষয়ে আমি জানি না। না, আপনি- বাজার দরের দাম দিন বা দিন যেভাবে বাড়ছে, সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। সামনেই তো লোকসভা ভোট আসছে, কি মনে করছেন এই সরকার থাকলে উন্নতি হবে নাকি পরিবর্তন? দেখুন, এর কিছু কিছু ভালো দিকও আছে, কিছু কিছু খারাপ দিকও আছে। যেরকম এরা বিদেশ নীতিগুলো খুব ভালো করেছেন, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা খুবই মানে ভালো না। মানে ওনাদের যেই দাম বৃদ্ধি, সাধারণ মূল্য বৃদ্ধি হচ্ছে দিন বা দিন, সেটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার কাজকর্মের উপর 10-এ কত দেবেন? 7। 3 নম্বর মাইনাস করছেন। এই যে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে, গ্যাস সিলিন্ডারের দাম 200 টাকা কমিয়ে দিন। সেটা তো ইলেকশনের সময়, আবার দেখবেন আবার বেড়ে যায়। সামনেই তো লোকসভা ভোট, কি চাইছেন তাহলে ইন্ডিয়া জোট নাকি বিজেপি সরকার? দেখুন, সেইটা ইন্ডিয়া জোটটা আসলে আশা করি ভালো হবে, কারণটা উনি সাধারণ মানুষের পক্ষে হয়ে কথা বলেন। মোদী সরকার প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু তার একটাও কথা এখনো পূর্ণ হয়নি। সাধারণ মানুষ সেই জায়গায় রয়েছে। নরেন্দ্র মোদী 10 বছর শাসন আছেন, ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে 10-এ কত দেবেন? আমি জানি না। 10-এ 50-55%। এখন ওই নেগেটিভ পজিটিভ ওটা বলা সম্ভব না, কারণ 10 বছরে কি কি উন্নয়ন পেয়েছে? উন্নয়নের বলতে যেমন রাস্তাঘাট উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে। ওটা এই সরকারের বিজেপি সরকারের পরিবর্তন চাইছেন নাকি ইন্ডিয়া জোটকে চাইছেন 2024 লোকসভা ভোটে? ওটা ব্যক্তিগত, ওটা পার্সোনাল বলা যাবে না। আপনি কাকে চাইছেন, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী? আমি তো আমার দিদিকেই চাই। কেন, দিদি সুযোগ সুবিধা দিচ্ছে? অবশ্যই লোকসভা ভোটে কি চাইছেন, বিজেপি সরকার না ইন্ডিয়া জোট? ইন্ডিয়া জোট। কেন কারণ পরিষেবা ভালো আছে। মোদী সরকারকে চাইছেন না কেন? মোদী সরকারকে আমি চাইছি না, আমার ভালো লাগছে না, আমি চাইছি না। এই যে ওনার মধ্যে কোনো কথাবার্তার মধ্যে কোনো যুক্তিসঙ্গ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 10-এ কত দেবেন? 0। কেন, একেবারে কিছুই দেবো না, কিছুই দেবো না। কোনো উন্নয়ন হয়নি? না, গ্রাম উন্নয়ন কি হয়েছে জানি না, তবে এটুকু আমি জানি, জাস্ট দিদি যা আপাতত যা কাজ করছে, এখনও ভালো কাজ করছে, আর এরমভাবে যেন পরিষেবা আরও জনগণ যেন পেয়ে যায়। সামনেই লোকসভা ভোট, নরেন্দ্র মোদীকে চাইছেন প্রধানমন্ত্রী হিসাবে নাকি ইন্ডিয়া জোট? না না, নরেন্দ্র মোদী অবভিয়াসলি। নরেন্দ্র মোদীকে ওনার কাজকর্মের উপর ভিত্তি করে 10-এ কত দেবেন? 10-এ 10। ওনার তুলনা পাওয়া মুশকিল, কেননা উনি অসাধারণ কাজ দেখিয়েছেন, ইন্ডিয়াকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। ইন্ডিয়াকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। আপনি কাকে চাইছেন, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী? নরেন্দ্র মোদী। কেন? ওনার কাজের তুলনা করা যায় না, কারণ আমাদের 70 বছর রাজত্বে কংগ্রেস পিরিয়ড চলেছে, সেই জায়গা থেকে আমাদের ইন্ডিয়াকে একটা জায়গা দাঁড় করিয়েছে এবং বিশ্ববাজারে মানে ইন্ডিয়াকে একটা পজিশনের জায়গা দাঁড় করিয়েছেন। এই জন্যই নরেন্দ্র মোদীকে চাইছি। 10-এ কত দেবেন? 10-এ 10। আগামী দিনে মুসলিমরাও বুঝতে পারছে, টোটাল মুসলিম জনগোষ্ঠী বুঝতে পারছে যে নরেন্দ্র মোদীর বিকল্প নেই।
রাম মন্দির যে মূর্তিটা, রামের মূর্তিটা হয়েছে, সেটাও একজন মুসলিম করেছে। হ্যাঁ, আপনি বলুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 10-এ কত দেবেন? আমি কিছু দেবো না, কাউকে কিছু দিচ্ছি না, আমার হাতে কিচ্ছু নেই। কেন, কোনো সরকারের কাজ কি আপনার ভালো লাগছে না? সবার কাজ ভালো লাগছে, সবাই ঠিকই করছে, সব ঠিকই করছে, যে যা আসছে একই কাজ করছে, তার বাইরে কিছু নেই। গরিব মানুষ বেঁচে থাকবে সেরকম যদি কোনো জোট থাকে তাহলে আসুক, কোনো অসুবিধা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন সাধারণ জনগণ হিসাবে ওনার কাজকর্মের উপর ভিত্তি করে 10-এ কত দেবেন? 7। 3 নম্বর মাইনাস করলেন কেন? এখন কাজ করছি, পরে বলবো, এখন করতে পারছি না। তো সামনেই তো লোকসভা ভোট, কি মনে করছেন এই সরকার থাকলে সমাজের উন্নয়ন হবে নাকি পরিবর্তন চাইছেন, ইন্ডিয়া জোটকে ভরসা করছেন? দেখুন, একটা জিনিস, মুখে প্রো পিপল বলা, বাস্তবে করা দুটো আলাদা। এখানে দু নৌকায় পা দিয়ে চলছে। কখনো কখনো প্রো পিপল বলছে, আবার কখনো বলছে যে মুফত কা সামান কিউ দুঙ্গা। এই কন্ট্রাডিকশন থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে মোদি তো খারাপ না। যে কোনো প্রধানমন্ত্রীকে আমরা তো চাই যে দেশের কাজ করুক, তো উনি দেশে যথেষ্ট কাজ করেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটু মনে হয় যেন সাধারণ মানুষের দিকে তাকালে ভালো হতো। সবচেয়ে হচ্ছে, বিগত 11 বছরে প্রধানমন্ত্রী কখনোই সাধারণ মানুষের সাথে ইন্টারাকশান করেছেন যখন, সেটা নিজের নিজের ইয়ের মধ্যে থেকে করেছেন। ধরুন, অনলাইন করেছেন কৃষকদের সাথে, বা কোনো গ্রামের মহিলাদের সাথে অনলাইনে ইন্টারাকশান করেছেন, ঠিক আছে। কিন্তু কখনই কোনো বিষয়ে জবাবদিহি করতে সাধারণ মানুষের কাছে ওনাকে দেখা যায়। একটা ইলেকটেড প্রাইম মিনিস্টার, জনগণের দ্বারা নির্বাচিত, জবাব তো জনগণকেই দিতে হবে না তাকে? যেমন বেকারত্ব তেমন মূল্যবৃদ্ধি, মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে। এখনও 10 বছর ক্ষমতা রয়েছে, এখনও মধ্যে একটা মিডিয়া পার্সন বা মিডিয়া সাংবাদিক সম্মেলন করতে পারলো না। ওনার যদি সব সাহস থাকতো তো করবে। মুখে ঢাল পাঠানো তো হবে না, জয় শ্রীরাম করলে পেট ভরবে না। 10 বছর হলো মোদী সরকার শাসনে রয়েছেন, কি মনে করছেন সমাজ উন্নত হয়েছে নাকি একই অবস্থা? সমাজ উন্নত মানে প্রবল থেকে প্রবলতর উন্নত হয়েছে, এবং সমাজ আরও, ভারতবর্ষকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, নরেন্দ্র মোদী ছাড়া দ্বিতীয় কেউ নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার মতো। 10-এ কত দেবেন প্রধানমন্ত্রীকে? 10-এ 10ই দেবো প্রধানমন্ত্রীকে। খালি নরেন্দ্র মোদী একটা টার্ম পেয়েছে, মানুষ আবার চেয়েছিল, আবার একটা টার্ম পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে দুটো টার্মে ঠিকভাবে মানুষের জন্য কাজ করেনি, তাই প্রথমে রিজেক্টেড। এখন উন্নতি কী হয়েছে সেটা তো বলা মুশকিল ব্যাপার, কিন্তু অবনতি কী হয়েছে সেগুলো বলা যেতে পারে। অর্থনৈতিক মন্দা, দেশের সেনাবাহিনী মরছে 2019-এ আমরা দেখলাম, পার্লামেন্ট সুরক্ষিত নয়, মানুষের ডেলি যে নিড, প্রতিদিনের যে চাহিদা, দ্রব্যমূল্য প্রতিদিন বাড়ছে, হু হু করে বাড়ছে, সেখানেও মানুষ সুরক্ষিত নয়। তো আলটিমেট কোনো জায়গা থেকে নরেন্দ্র মোদী সাকসেস নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 10-এ কত দেবেন? 10-এ কত দেওয়া যায় বলুন তো? মাইনাসে কোনো সংখ্যা আছে? তাহলে আপনি -100 করুন। বিজেপি তো ভালোই চালাচ্ছে। যারা রাজনীতি করে তাদের সম্বন্ধে যত কম বলা যায়। কাজকর্ম বাজার ভালো নেই, লোকের কাছে টাকা নেই, জিনিসপত্র চড়া দাম বেড়ে গেছে। রাজ্য সরকার কেন্দ্র সরকার তো নানা রকম সাহায্য করছে, টাকা দিচ্ছে। কেন্দ্রীয় সরকার বললে কি হবে, রাজ্য সরকার ভারতবাজি। বাঙালি হতে হবে আগে। বাংলার ভোট পেতে গেলে আগে বাঙালি হতে হবে। বাংলার ভোটের ক্যারেক্টারটাই আলাদা। এখানে বাঙালি যদি ভাবে যে বাঙালির, দেখুন, বাঙালি 5টা নোবেল প্রাইজ আছে, সর্বক্ষেত্রে বাঙালিই সর্বশ্রেষ্ঠ। আলটিমেটলি বাংলা দেশভাগের পর থেকে অনেক যাতনা সহ্য করেছে, দেশভাগ থেকে, রক্তক্ষয় থেকে, স্বাধীনতা সংগ্রাম থেকে, ঠিক আছে। সেখানে বাংলার মন জয় করতে গেলে বাঙালি হতে হবে, প্রথম কথা এটা। সেটা কিভাবে হবে আমি ওদের এজেন্ডা জানি না, তবে আলটিমেটলি সবাই দেশের ভালো চায়, ভালো কাজ করলে ভালো। 10-এ আমি 10ই দেবো, 10-এ আমি ওনাকে 10ই দেবো, আমার তাতে কিছু নেই। কিন্তু কথা হচ্ছে নম্বরটা কী হিসেবে, ওনার কাজকর্মের উপর ভিত্তি করে। দেখুন, কাজকর্ম করে ভিত্তি করে 2টো মন্দির করলাম, এই করলাম, ঠিক আছে। আমাদের সোনাপুর স্টেশনটা দেখুন আজ কতদিন পড়ে আছে, বরাদ্দ হয়ে গেছে, তার কি টাকা এসছে কি আসেনি, আজ 3 মাস হলো স্টেশনটার এই অবস্থা, ঠিক আছে। এটা বলে তো লাভ নেই, শুধু 4-5টা মন্দির করে দিলাম। সর্বক্ষেত্রে আর কি কাজ আছে আপনি বলুন? করেছেন। বন্দে ভারতের টিকিটের ভাড়া কত, কারা যায়? আমি তো যেতে পারি না। আমি বলছি তো, প্রো পিপল মুখে বললে হবে না, ভোট নেবার সময় কাজে। 10-এ 10 দিচ্ছি। আই লাভ আওয়ার প্রাইম মিনিস্টার। 10-এ 10। উনি একটা জায়গায় পৌঁছে গেছেন না,
সেখানে পৌঁছতে সবাই তাহলে পারে কি না। চাইছেন যে ওনাকে আরো কি সুযোগ দেওয়া উচিত নাকি পরিবর্তন হলে আরো একটু ভালো কিছু সুযোগ সুবিধা পাবেন বলে ভাবছেন? দেখুন, আপনি আমাকেও যদি আরও 50 বছরের পরে আরও 50 বছর সুযোগ দেন, আমি চেষ্টা করব ভালো করার, সেটা তো কোনো প্রশ্ন নয়। আমি চাইছি যে একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার সময় তার ভিশন থাকবে, আমি এই করব সেই করব। তার জন্য তাকে আরও সময় দেওয়া না দেওয়া এটা জনগণের উপর নির্ভর করছে, আমার একার উপর নয়। আমি দিলাম, কিন্তু দেখা গেল আপামর ভারতবাসী দিল না, সেটা তো কিছু এসে যাবে না, না?